আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা মোবারক সবাইকে। তো আমার এই গরমে এই শুকনা মরিচের তরকারি দেখে কেউ ভয় পেয়েন না। কারণ আমাদের খাওয়া অভ্যাস আছে, আমরা খেতে পারি। আর যাতে যা তাতে তা না দিলে কিন্তু ভালো লাগে না কখনোই। তো এত বড় বড় ট্যাংরা মাছ, শুকনা মরিচ, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু জিরা-টিরা একদম সুন্দর করে বেটে মশলাটা কষায়ে মাছ দিয়ে দিলাম। চাইছিলাম ভুনা করব। পরে ছেলে বলতেছে যে, "না আম্মু ভুনা করো না, সাথে ১টা ২টা আলু দাও, দিয়ে হালকা একটু গামাখা ঝোল রাখো।" আসলে ওরা রান্না খেতে খেতে ওরাও কিন্তু ভালো মন্দ বুঝে গেছে। আর পারে অনেকটাই, দুজনেই কিন্তু রান্না করতে পারে। যেমন ভাত রান্না করতে পারে, নুডলস রান্না, ডিম ভাজি, ডিম ভুনা, মাছ ভাজি, এগুলা কিন্তু আমার ২ ছেলে ২ টাই আলহামদুলিল্লাহ বেশ ভালোই পারে। কারণ এগুলা শিখাইছি আমি। শুধু আমার শান্তির জন্য শিখাইছি তা না, ওদের শান্তির জন্যও শিখাইছি। অনেক সময় আমি অসুস্থ থাকলে কিন্তু ওদের কষ্ট হয় না। তো মশলাটা সুন্দর করে কষায় মাছগুলা দিয়ে ২-১টা আলু ওই যে পিস পিস করে সাথে পাশতে দিয়ে দিছি। যেহেতু ট্যাংরা মাছ, মাছ কষায় উঠায় রাখবো না। ট্যাংরা মাছে একটু জাল লাগে বেশি। আর ২টা আলু দিছি, এজন্য মানে আলু দিয়ে মাছ দিয়ে একসাথেই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশায়ে একটুখানি সব মশলার গুঁড়া দিয়ে ২টা তেজপাতা ছিঁড়ে দিয়ে ঢেকে দিয়ে একদম গামাখা গামাখা ঝোল সহ নামাই ফেলে জিরের গুঁড়ো দিলাম। আসলে রান্নার শেষ পর্যন্তটা দেখানো হলো না। এদিকে আজকে শুক্রবার, সবাই আম মাখা খাবে বলতেছে, তাই আর কি সবার জন্য অল্প করে একটু আম মাখালাম। মশলাটাও কিন্তু তলে লেগে গেছে। তো এইভাবে যদি এই তরকারি না রান্না করা একদম ভালো লাগে।